নমস্কার বন্ধুরা, জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বর্তমানে আমরা এখন রয়েছি wbhealth.gov.in অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে রাজ্যে আশাকর্মী রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে যারা মহিলা চাকরি প্রার্থী রয়েছে, আজকের এই ভিডিওটি মহিলা চাকরি প্রার্থীদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিভিন্ন রকম জেলা থেকে আশাকর্মী রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। ব্লক ওয়াইজ তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে। তো তুমি যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো। তো আজকের এই ভিডিওতে রাজ্যে প্রকাশিত হওয়া আশাকর্মী রিক্রুটমেন্টের উপর সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কোন কোন জেলার ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটি প্রকাশ করা হয়েছে এবং আগামীতে অন্যান্য লোকেশনগুলির ক্ষেত্রে কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সমস্ত রকম ইনফরমেশনগুলি আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো আশাকর্মী পদের রিক্রুটমেন্টের জন্য বেশ কয়েকটি শর্তাবলী তোমাদের এখানে কিন্তু দেওয়া হয়ে থাকে। সমস্ত রকম টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের এখানে মেনে চলতে হবে। তো কবে থেকে এখানে রিক্রুটমেন্টটি শুরু হচ্ছে এবং আবেদন করার লাস্ট ডেট কবে, সর্বোপরি কোন জেলা থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, সমস্ত রকম আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেশ কয়েকটি এখানে শর্তাবলী দেওয়া হয়েছে। এক নম্বর শর্ত যে এখানে রয়েছে, এখানে আবেদন করতে চাইলে অবশ্যই তোমাদের বিবাহিত মহিলা হতে হবে প্রথমত। তারপর তোমরা যদি বিধবা মহিলা কিংবা যদি তোমরা বিবাহ বিচ্ছিন্ন অথবা ডিভোর্স মহিলা চাকরি প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে এই রিক্রুটমেন্টের জন্য অবশ্যই তোমরা কিন্তু এলিজিবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকবে। তারপর এখানে আরেকটি শর্ত বলা হয়েছে, এর সঙ্গে এখানে বলা হয়েছে যে ডিস্ট্রিক্টের অন্তর্গত, যে ব্লকের অন্তর্গত যে গ্রাম পঞ্চায়েতগুলিতে এই রিক্রুটমেন্ট করা হবে, সেই গ্রাম পঞ্চায়েতের সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা তোমাদের এখানে কিন্তু হতে হবে। তারপর তোমরা এখানে আবেদনটি করতে পারবে। সেই সীমাবদ্ধ এলাকার তোমরা যে স্থায়ী বাসিন্দা, তার প্রমাণপত্র হিসেবে তোমাদের এখানে কিন্তু এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড কিংবা রেশন কার্ড প্রমাণপত্র হিসেবে তোমাদের এখানে কিন্তু দেখাতে হবে। তারপর নেক্সটে আরও এখানে শর্ত রয়েছে। এখানে তোমরা যদি আবেদনটি করতে চাও তো সেক্ষেত্রে 1/1/2024 অনুযায়ী তোমাদের এখানে এজ লিমিটটি কাউন্ট করা হবে। তো সেই হিসেবে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা 30 থেকে 40 বছর পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবে, এবং যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা 22 সালের শুরু থেকে 40 বছর পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবে। তো বোঝা গেছে। তো তোমরা যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে নোটিফিকেশনটি দেখতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে গিয়ে সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটি দেখে নিতে পারো। 4 নম্বর শর্ত এখানে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া তোমরা যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্যায়ন বা বিবেচনা সুবিধা থাকবে না। তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক থেকে আরও বেশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের সেই শিক্ষার কোনো কিন্তু এখানে মূল্যায়ন বা বিবেচনা কিন্তু করা হবে না। অর্থাৎ মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই নিয়োগটি এখানে করা হবে। তারপর এখানে আরও বলা হয়েছে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তোমাদের এখানে হতে হবে। তারপর এখানে আরও বলা হয়েছে তোমরা যে যার কাস্টে রয়েছো সেই কাস্টের তোমাদের এখানে কিন্তু সার্টিফিকেটটি শো করাতে হবে। অর্থাৎ তুমি যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে এসটি সার্টিফিকেট, অথবা তুমি যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে এসসি ক্যান্ডিডেট হিসেবে তোমাদের এখানে কিন্তু সার্টিফিকেট শো করাতে হবে। তো বোঝা গেছে। তারপর এখানে আরও বেশ কয়েকটি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে এই আবেদনপত্রটির সাথে কি কি তোমাদের ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সমস্ত রকম ডকুমেন্টের ক্ষেত্রে তুমি যদি একটি ডকুমেন্ট এখানে না দিতে পারো সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু আবেদনপত্রটি রিজেক্ট করে দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, অর্থাৎ জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে তোমরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দিতে পারো। তারপর এখানে খ নম্বরে রয়েছে এলাকার স্থায়ী বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র অর্থাৎ এপিক কার্ড কিংবা রেশন কার্ড তোমাদের এখানে দিতে হবে। গ নম্বরে এখানে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, অর্থাৎ তোমরা যে যার কাস্টে রয়েছো কাস্ট সার্টিফিকেটটি তোমাদের এখানে দিতে হবে। তারপর ঘ নম্বরে এখানে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, অর্থাৎ তুমি যে এখানে গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছো তার প্রমাণপত্র হিসেবে তোমাদের যে
এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যে তোমাদের যে নাম নথিভুক্ত করা আছে সেই নথিভুক্ত কাগজটি তোমাদের এখানে কিন্তু দিয়ে দিতে হবে। 9 নম্বরে তোমাদের এখানে রয়েছে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো তোমাদের এখানে কিন্তু 2টি দিয়ে দিতে হবে। তো গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা আরেকবার বলা হয়েছে যে প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্রটি বাতিল করা হবে। তো সমস্ত রকম যে এখানে তোমাদেরকে ডকুমেন্টগুলি বললাম, এই ডকুমেন্টগুলি অবশ্যই তোমরা কিন্তু ভালো করে এখান থেকে নোটিফিকেশন থেকে দেখে নেবে এবং সমস্ত রকম ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তার সঙ্গে সেলফ অ্যাটেস্ট থাকবে এবং 2টি রঙিন সাইজের ফটো তোমাদের এখানে 2টি রঙিন কালারের পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো আশা করছি তোমাদের সমস্ত রকম বিষয়গুলি ক্লিয়ার হচ্ছে। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই নোটিফিকেশনটি দেখে নেবে এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আর কোন কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে নিজস্ব জেলার নাম তোমরা জানিয়ে যাবে, যাতে করে পরবর্তী রিক্রুটমেন্টগুলির ক্ষেত্রে সর্বপ্রথম তোমরা এই ইনফরমেশনগুলি সর্বপ্রথম আমাদের এই চ্যানেল থেকে পেতে পারো। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে তোমাদের এখানে আবেদনপত্রের ডেট যে বলা হয়েছে, আবেদনপত্র জমা নেওয়ার তারিখ, সেক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে অলরেডি অ্যাপ্লিকেশন নেওয়া তোমাদের এখানে শুরু হয়েছে এবং জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো তোমাদের যে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, কোন জেলা থেকে তোমাদের এই নিয়োগটি করা হবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ জেলা স্বাস্থ্য ও পরিকল্যাণ সমিতি হাওড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হবে, যেখানে তোমাদের বলা হয়েছে হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকার আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্র দরখাস্ত নেওয়ার আহ্বান করা হচ্ছে। অর্থাৎ তোমরা যারা হাওড়া জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করে দেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবে। হাওড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত তোমাদের এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং কোন কোন ব্লকের অন্তর্গত কোন কোন জিপি থেকে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তোমরা যদি আবেদন করতে চাও তো সেক্ষেত্রে পিডিএফে তোমরা কিন্তু আবেদনপত্রটি পেয়ে যাবে এবং এই পিডিএফের নিচে তোমাদের এখানে কিন্তু একটি টেবিল দেওয়া হয়েছে। একটি লিস্টের মাধ্যমে সমস্ত রকম তোমাদের এখানে কিন্তু ব্লকের নাম, পাশাপাশি তোমাদের কোন জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এই লিস্টে তোমরা পেয়ে যাবে এবং কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে, কোন কাস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সবগুলি কিন্তু তোমাদের এখানে ডিভাইড করে দেখানো হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ একটি টেবিল তোমাদের এখানে কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। এই লিস্টের মাধ্যমে সমস্ত রকম ক্যাটাগরি ওয়াইজ, সমস্ত রকম জিপি ওয়াইজ তোমরা কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি পেয়ে যাবে। তো অবশ্যই নোটিফিকেশনটি তোমরা দেখে নেবে। তোমরা যারা এলিজিবিলিটি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা হাওড়া জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো। তোমাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ রয়েছে এবং অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে কবে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। খুব শীঘ্রই কিন্তু রাজ্যে আশাকর্মী রিক্রুটমেন্ট শুরু হচ্ছে। এক এক করে সমস্ত রকম জেলার ক্ষেত্রেই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। আশা করা যে সমস্ত রকম জেলার ক্ষেত্রে এক এক করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো তোমরা যারা ভিডিওতে নতুন রয়েছো বা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিতে পারো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেটিভ ভিডিওগুলি তোমরা যদি সর্বপ্রথম পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।